ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সময় মানে একটা বিষয় আছে যেটা শিক্ষা আছে, তারপরে হচ্ছে হলো নিরাপত্তা আছে, পরিবেশ আছে এবং গবেষণা বিষয়গুলো আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো হচ্ছে নিরাপত্তা। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আহ, আপু, ছোট বোন, ভাইরা, বোনরা আছে, সো এদেরকে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে নিরাপত্তা ইস্যু। আমি অনেক আপুদের সাথে কথাবার্তা বলেছি, আপু আপনাদের সমস্যাগুলো কি আমাকে একটু বলবেন। ভাই আপু, আমার নিরাপত্তা ইস্যু, বিশেষ করে এই যে সিলেটের যে সিএনজি, যারা সিএনজিতে, সেখানে তাদের বিভিন্ন সময় হ্যারাসমেন্টের শিকার হয় এবং বিশ্ববিদ্যালয় যখন বন্ধ থাকে তখন বহিরাগত আনাগোনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আপুরা হচ্ছে কি নিরাপত্তার সমস্যা হয়। সো আমাকে অনেক বিষয়গুলো বলছে বা নিরাপত্তা ইস্যু মানে আপু, এবং আপনার হচ্ছে যে আমাদের যে মেয়েদের যে গেট গুলো আছে নাকি রাস্তা যায়, সেখানে সিসিটিভি ফুটেজের একটা সমস্যা। সো আমাদের এর পরবর্তীতে আমি যদি সার্বজনীন যে বিষয়টা বলি, আমাদের আবাসন সমস্যাটা একটু আছে। সো আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থাটা নাই। তো সেক্ষেত্রে তারা অনেক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা হচ্ছে ক্যাম্পাসে আসে, তারা আবাসন সংকটের কারণে অনেকে ক্যাম্পাস থেকে চলে যায় এবং অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের কোথায় থাকবে কি না থাকবে এই চিন্তা। সো আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থার জন্য কাজ করে, না হলে আবাসন ভাতা দেওয়া যায়। আপনি আরেকটা বিষয় বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে দুইটা আহ, মেয়েদের যে হল আছে, ফার্স্ট লেডিস এবং সেকেন্ড দুটা আহ, আছে, মানে সাব হল আছে, যেমন আমির এবং সামাদ। সেখানে তাদের থেকে 2000 টাকা করে নেয়, কিন্তু এখানে কি আমার তারা এই বিষয়গুলো বলে কি যে 2000 টাকা করে নিলেও যে তাদের যে ফ্যাসিলিটিস গুলো সে অন্য ওই টাকাতে অন্য জায়গায় ছেলে ভালো ফ্যাসিলিটিস পাবে। এবং তারা এটাও বলেছে যে আমরা যদি এই হলে না থাকি তাহলে মেন হলগুলো থাকে, অনেক স্টুডেন্ট কি বাধ্য হয়ে তাদেরকে থাকতে হয়। আরেকটা বিষয় হচ্ছে আবাসন ভাতা, এবং প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যারা ম্যাচ পাবে না বা হল পাবে না, সরি হল পাবে না, তাদের কি করবে, আবাসন ভাতার সিস্টেম করবো। ওকে, পড়াশোনা খরচ চালাতে পারে না, তো তাদেরকে হচ্ছে যদি শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসা যায়, এবং অনেক মেধাবী শিক্ষার্থীরা আছে তাদেরকে যদি মেধাবৃত্তির মাধ্যমে আসানো যায়, এবং যারা গবেষণায় যারা উদ্বুদ্ধ হতে চায় শিক্ষার্থীদেরকে, দেখেন আমাদের হয়তো বা রিসার্চ সোসাইটি, ওখানে আমি যতটুকু দেখেছি যারা শিক্ষকরা গবেষণায় যারা আহ, মানে ভালো ভালো করে তাদেরকে হয়তো বা অ্যাওয়ার্ড দেওয়া হয়, বাট আমি এখন পর্যন্ত দেখি, হয়তো আমার দেখা ভুল হতে পারে, যে শিক্ষার্থীরা ভালো গবেষণা করছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া। সো এই যে একটা বৈষম্যটা, এই বৈষম্যটা দূরীভূত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে, সুস্বাস্থ্যই সবকিছুর মূল। আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে আমি কথা বলতে পারবো না, এবং আমার যদি সমস্যা আমি কিন্তু কথা বলতে পারবো না। তো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য খাবার এবং পরিবেশ দরকার। এবং দেখেন, আপনি দেখেন এই যে ক্যাম্পাসে আমি যে পড়াশোনা করতে আইছি, দেখেন ক্যাম্পাসে অনেক জায়গায় কনস্ট্রাকশন হয়েছে। আপনি জানেন যে আমি অনেক কাজগুলো কিন্তু ক্লিন অ্যান্ড গ্রিন মুভমেন্টের মধ্যে কিন্তু এই ধুলোবালি বা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করেছি। তো পরিবেশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্নতাপূর্ণ ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এর পরবর্তীতে আপনার পরিবহনের একটা সমস্যা। পরিবহন তো শিক্ষার্থীদের জন্য, সেই পরিবহনগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে তো ব্যবহার করতে হবে। এবং আমাকে অনেকে বলছে যে ভাই, পার ঘন্টা যদি একটু যদি বাস শিডিউলটা যদি করা যায়। এবং আমাদের পরিবহনও কিন্তু আপনার মানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুধু প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন এখান থেকে যদি হাজির দানেশ বলেন, ওদের বাসের সংখ্যা অনেক বেশি। সো আমাদের বিশ্ববিদ্যালয় এমন কি হইলো, এমন কি আসলে কি বরাদ্দ হয় না, নাকি এখানে দুর্নীতি হয়? সো এই যে বিশ্ববিদ্যালয় পরিবহনের যে বাস সংখ্যা যে কম, এই বাস সংখ্যা কি বৃদ্ধি বাড়াইতে হবে। সো এইগুলো বিষয়টা আপনার হচ্ছে অনেক ধরনের অনিয়ম আছে, সেই অনিয়মগুলো দূরীভূত করে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলি, যেমন আমাকে অনেকে যে বিষয়গুলো বলেছে, শিক্ষক নিয়োগ। এই শিক্ষক নিয়োগ দলীয় প্রভাব মুক্ত থাকে না, এই জিনিসটা খুবই অন্যায়। শিক্ষক নিয়োগের যোগ্যতার ভিত্তিতে, এখানে কে কোন দলের, কে শিবির সমর্থিত, কে ছাত্র দল সমর্থিত, এগুলো তো দেখার বিষয় না। ফার্স্ট অফ অল যে সে শিক্ষার্থী কিনা, যোগ্যতার ভিত্তিতে সে কাকে কি করা, মূল্যায়ন করা, কোনো ধরনের বায়াসনেস যাতে না থাকে। আপনাকে আরেকটা বিষয় বলি, এই যে পোষ্য কোটাটা, এই পোষ্য কোটা কেন থাকতে হবে? শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীরা কি মানে পিছিয়ে পড়া মানুষ? এখানে তো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। যে কোঠার জন্য অনেক মানুষ জীবন দিল, এই কোঠাটা কেন থাকবে? এবং নামে বেনামে, সো আমি যদি নির্বাচিত হই এই কোঠাতে জিরো টলারেন্স নিয়ে আসবো। এবং শিক্ষক নিয়োগের বিষয়গুলো যে কোনোভাবে আমি সবচেয়ে বেশি কনসার্ন থাকবো এই দুটা বিষয়, শিক্ষক নিয়োগ এই বিষয়ে, যে কোনো ধরনের যাতে অনিয়ম না হয়। আমাদের বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমাদের সিভিল ডিপার্টমেন্টের ছেলে পেলে এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের ছেলে পেলে স্টুডেন্টগুলো, শিক্ষার্থীরা যদি এইগুলোতে সুযোগ পায় নিজেদেরকে এক্সপ্লোর, যে কনস্ট্রাকশন, ভাই আমি যদি ইঞ্জিনিয়ার হয় আমি তো পরবর্তীতে এগুলো কাজগুলো করব, সে যদি দেখার সুযোগ হয়। এবং কোন ইট, আমার কথা হচ্ছে আমি যদি স্বচ্ছতা মেনটেন একটা বিষয়, কারো দয়া দীক্ষা না রে ভাই, সাকসু যে ফান্ড আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অর্থ বরাদ্দটা হয়, এটা যদি সুষ্ঠুভাবে বন্টন এবং আমাদের যে সেন্ট্রাল অ্যালামনি আছে, যে নেটওয়ার্কের মাধ্যমে এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে স্পন্সরশিপের মাধ্যমে যদি সুযোগ হয়, ক্যাম্পাসের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাস উন্নয়ন হয়ে যাবে। কোনো ছাত্র সংগঠনের দয়া ভিক্ষা তো দরকার নাই রে ভাই। এই যে ইট, বালি, সিমেন্ট, রড কোন প্রতিষ্ঠান থেকে আসতেছে, এটা কি আসলে
ওই যে বিল্ডিংটাও যেমন আপনি দেখেন ডি বিল্ডিং এক্সটেনশনে ওখানে কিন্তু আপনার হচ্ছে এখনই ফাটল ধরছে, ওটা কিন্তু আওয়ামী প্রশাসন সামনে হয়েছিল। অন্য অন্য বিল্ডিং যে একাডেমিক বিল্ডিং, এই স্বচ্ছতা মেনটেনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে তো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, রড পরীক্ষার জন্য কেমিক্যাল ডিপার্টমেন্ট আছে, আইপি ডিপার্টমেন্ট আছে, আমার কথা বুঝতে পেরেছেন? এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, ট্রিপল ডিপার্টমেন্ট আছে। একটা একটা বিল্ডিং বা একটা বিষয়, এখানে তো অনেক মেকানিজম বিষয়গুলো লাগে। সো এখন একটা বিষয়, সো এই যে বিল্ডিং গুলো কোথা থেকে, কোন ইটগুলো কোথা থেকে আছে, আসলেই সত্য কিনা, এই যে মানে আসলে এটা ইটটা দিলে বা সিমেন্টটা দিলে বিল্ডিংটা সাস্টেনেবল হবে কিনা, পরবর্তী ভঙ্গুর হবে কিনা, এই জিনিসটা আমি একদম স্বচ্ছতা মেনটেন করব। কারণ আমি হয়তো বা পড়াশোনার জন্য আসলাম, কিন্তু আমার বিল্ডিংটা ধসে গেল। বাংলাদেশে কিন্তু এখন ভূমিকম্প বেশি হচ্ছে কিন্তু আপনি যে নিশ্চয়ই অবগত আছেন। সো এই যে বিষয়গুলো, এই যে কোন ইট কোথায় থেকে ইট আসে, কোথা থেকে কোন বিল্ডার্স কোম্পানি আছে, আমি একদম সাকসুর সামনে এগুলো ঝুলে দেবো, সাকসু ভবনের সামনে, যে এই ইটটা এগুলো হচ্ছে, এবং সাকসুর এই ফান্ড এই জায়গায় এতটুকু বরাদ্দ হচ্ছে। এখানে আমাকে এই দ্বারা কোনো ধরনের পলিটিক্যাল দ্বারা যদি করে, প্রেশার ক্রিয়েট করে, আমি কিন্তু ওই ভয় পাইটা পাই না। কারণ ভাই আমি মৃত্যুর থেকে একবার কিন্তু রক্ষা পেয়েছি, মৃত্যু নিয়ে আমার কিন্তু কোনো ধরনের ভয় নাই। সো আমার কথাটা হচ্ছে, যত ধরনের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত পাওয়ারফুল, যে সরকারি আসুক না কেন, যদি শিক্ষার্থীদের স্বার্থে যত চ্যালেঞ্জে আসুক না কেন, আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। এক্ষেত্রে আমি হাদি ভাইয়ের মতন একটা কথাবার্তা বলতে হয়, আমাকে যদি মেরে ফেলে তাহলে গিয়ে হয়তোবা আমি শুভ মারা যাব, কিন্তু আমার কাজ কিন্তু ভয়েস ফর জাস্টিসের মতো কাজে এই জিনিসটা কিন্তু রয়ে যাবে। এইগুলো সবকিছু একদম স্বচ্ছতা মেনটেন করার জন্য আমি আসলে স্বতন্ত্র ইলেকশন করতেছি।